আস্তে সালমা আস্তে। মিন্টু একটা কথার কথা কইছে। এটা মোটেও কোনো কথার কথা না। এই কথা তুমি আমারে কইও না। ওই অর্ডার দিছে লাল মিয়ারে। কি শখ হইছে, বাপের ঋণ শোধ করব। বাপ নাকি কবরে বসে বসে এখন কষ্ট পাইতেছে। শোনো সালমা, মিন্টু তো আমাকে দিতে কম দেয় নাই, কম দিছে। ওর টাকা দিয়েই তো আমরা চলি। আর লাল মেয়েরে যদি জমি দিতে হয় তাহলে মিন্টু মায়ের জমিটা কিনা দিব। কি সাথী, ঠিক কইছি না? লাল মিয়ারে যদি দিতেই হয় জমি, তাহলে মিন্টু মিয়া নিজের টাকা দিয়ে কিনা দেখ না। মায়ের জমি দেওয়ার কি দরকার? হ্যাঁ, তো নিজের বিদেশের টাকা দিয়েই জমি কিনা দিতে পারে। কথা তো ঠিকই কইছে। এতই যখন বাপের ঋণ শোধ করার শখ হইছে, তো নিজের টাকা দিয়া মারে কও নতুন জমি কিনা দিতে, তাইলেই হয়। দুলা ভাই, আপনি মিন্টুরে ফোন দিয়ে বিষয়টা খুইলা বুঝান। এখন মালয়েশিয়ায় কয়টা বাজে? ফোন দেওয়া যাইব না? না না না, আমি এখন মিন্টুরে ফোন দিতে পারবো না। তা পারবা কেন? খালি পারো মিনমিন করতে। কইছিলাম না স্বভাবটা সুরের মতো। পুরুষ মানুষের কোমরটা একটু শক্ত হওয়ার লাগে। তোমার তো কোমরই নড়ে না। দেখছো দেখছো, আমার ধাক্কা দিয়ে তো ফালাই দিছিল। দেখছো তুমি? থাক দুলা ভাই, আপনি আপার কথা কিছু মনে করেন না। আপনি না খালে মাছ ধরতে দেখতে যাওয়ার কথা, ওইটা দেখতে চান? আচ্ছা সাথী, তুমি কও, সংসারে তো একটা বুঝ ব্যবস্থা আছে নাকি? সবসময় খালি চাপ দেয় লইব। আমার লোক একটু 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 ঠান্ডা মাথা কথা কইতে পারে না তোমার বোনে? হ্যাঁ ঠিক, কিন্তু দুলা ভাই এখন আপনার আপন ছোট ভাইরা সামলান। হ্যাঁ, তো বিদেশ করে অর্ডার দিয়ে দিচ্ছে। আবেগ, বুঝছো? এগুলো হলো প্রবাসী গো আবেগ। বিদেশে বসে এরা মনে করে যে দেশে সব কিছু ঠিক করে ফেলাইবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না, কিছুই ঠিক হয় না, বুঝছো না? এরা না হয় প্রবাসে বয়ে এই কথা কইতাছে, আপনি তো দেশে আছেন, আপনি কিছু একটা করেন। হ্যাঁ যাই, ওই যে লাল মেয়ের কাছে যাই, ওর একটু সাইজ করে আসি। থাকো থাকো তুমি। ঠিক আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমন, ছবিটা আমি দেখছি, শিলার ছবিটা দেখছি, কিন্তু আওয়াজ কম। মানে সামনে ইলেকশন, লাল রে আটকানোর একটা ব্যবস্থা করো। আরে মেম্বার সাহেব, আপনি এত চিন্তা করেন কেন? আওয়াজ কম, আওয়াজ বাড়াই দিতেছি। আজকে রাতে আরেকটা ভিডিও আপলোড করবো। ভিডিওর টাইটেল দিব বিদেশে যাওয়ার জন্য একই করলেন সুন্দরী। বাহ, খুব ভালো। ভিডিওটা তাড়াতাড়ি ছাড়ো। আর তোমার টাকা পাইছো তো? হ্যাঁ পাইছি, কিন্তু 1000 টাকা হইলে ভালো হইতো। আরে 5000 না লাগলে 10,000 দিমু, তুমি দ্রুত ব্যবস্থা নাও। আর শোনো, এখানে বেশিক্ষণ দাঁড়ায়ও না, তুমি যাওগা, তোমার টাকা মোবাইলে পৌঁছে যাবে। যাও 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 যাও। এই আরে ঘটক, এই রাইতের বেলা আমার সাথেই তোমার ধাক্কা খাইতে হবে? হ্যাঁ, তুমি তো আবার রাইতে মানে চোখে দেখো না, কানায় ধরে তোমারে। হ্যাঁ, রাইতের বেলায় আমার কানায় ধরে, কিন্তু কোনো কিছুর সাথে ধাক্কা খেলে মনে করেন গাছ, পশু পাখি, যেমন গরু, ছাগল, চোর, ডাইট, এগুলো যদি ধাক্কাটা খাই, সাথে সাথে আমার চোখ খুলে যায়, মানে চোখ ভালো হয়ে যায় আর কি। আচ্ছা, রাইতে তুমি যদি কিছু নাই দেখো, তাইলে রাস্তায় নামো কেন? বাসার ভিতরে থাকতে পারো না? আরে সব সময় তো আর কানায় ধরে না, কোন সময় কানায় ধরবো এই ব্যাপারে কিন্তু আমার 20 বছরের অভিজ্ঞতা নাই। আমি এই ব্যাপারে কিছু কইতে পারবো না। বুঝতে পারছি, এখন সরো, আমারে যাইতে দাও। আচ্ছা, আপনি কামটা কি করলেন কন্ত মেম্বার সাহেব? বুঝলাম না, আমি তোমারে কইছি সরো, আমারে যাইতে দাও, এর ভিতরে কাম অকামের কি হইলো? আমারে সরতে কইছেন, এটা ভালো কথা, ঠিক আছে আমি সরলাম, কিন্তু লাল মিয়ারে নির্বাচন থেকে সরানোর জন্যে তার স্ত্রীর নামে অপবাদ কে লেগে দিলেন, কামটা কি আপনি ভালো করছেন? ঘটক, চোখে কিছু দেখো না, কিন্তু সবই তো জানো দেখতাছি।
আরে রাইতের বেলা আমার কানায় ধরে দেখে আমি চোখে দেখি না, কিন্তু কান কান তো সব সময় সজাগ থাকে। এই দুইটা কানে সব কিছু শুনি আমি। আপনি যা যা আলাপ আলোচনা করছেন আমি কিন্তু আমার এই দুইটা কান দিয়ে সব শুনছি। তাই না? ঠিক আছে, তোমারে যাতে বোবায় ধরে সেই ব্যবস্থা আমি করতেছি। মানে কি? মানে হইতেছে যদি কাউরে কিছু কও, তোমার মুখ যদি খুলে, তাইলে তোমার জিব্বা আমি টাইনা ছিড়া ভালামো। না, আমি কিছু দেখিও নাই, আমি কিছু শুনিও নাই, আমি কি আরো কিছু কমো না। আমি কিছু দেখি নাই, আমি কিছু শুনি নাই, আমি কি আরো কিছু কমো না। আমি কিছু দেখি নাই, আমি আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই। কি শুরু করছেন? কি কি দেখেন নাই? কি শুনেন নাই? আমি কিছু দেখি নাই, আমি কিছু শুনিও নাই, কারো কিছু কমো না। বুঝতে পারছি, মানে আপনি কিছু বললে মাইর খাইবেন না। হ্যাঁ, এইটাই সমাজের নীতি। সমাজের দুর্বল মানুষরা সব জায়গা থেকে মাইর খায়, তারা চোরেরাও মারে, পাবলিকরাও মারে। এখন শুনেন, মাইর যখন খাইবেনি তাহলে ঘটনাটা আমার কাছে কয়ে ফেলান। না 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 না, কম যাবে না, তাইলে জানে মেরে বলাইব। আমি কিছু দেখি নাই, আমি কিছু শুনিও নাই, কারো কিছু কমও না। বুঝতে পারছি। তাহলে আপনি একটা কাম করেন, আপনি মানে যেটা দেখছেন কিংবা যেটা শুনছেন সেটা আমার লেখা দেন। আপনার তো কওয়া নিষেধ, লেখা তো আর নিষেধ না। এইটা একটা ভালো কথা কইছেন। আমার তোর লিখতে না করে নাই, কইতে না করছে, কিন্তু অন্ধকারের মধ্যে লিখবো কেমনে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কাছে কলম আছে, কাগজ আছে। এখন মোবাইলে আমি টর্চ জ্বালাই দিব, তখন আপনি লিখবেন, ঠিক আছে? শোনেন, লাল মিয়া ভাইয়ের বউয়ের ছবি এডিট করছে মেম্বার সাহেব, এই কথাটা কইলে বুঝতে পারবেন না? এক লাইনে বুঝবেন না? হ্যাঁ, একদম বুঝা ফেলামু। এই একটা লাইনই বোঝার জন্য যথেষ্ট। আপনি এখন ওইটাই লেখা দেন। না, লেখারও দরকার নাই, আর কিচ্ছু করার দরকার নাই, আপনি যাইতে পারেন। কেন? আপনি না করেন লেখা দিতে। আপনি তো যা কওয়ার ওই এক লাইনে কইই ফলাইছেন, আর লেখার দরকার নাই। কি কোন? আপনার আমি কইছি নাকি লাল মিয়া ভাইয়ের স্ত্রীর ছবি এডিট করে গতকাল ছাড়ছে, আর আগামীকাল ভিডিও করে ছাড়বো, আর আজেবাজে লেখা দিব। এই কথা তো আমি কেউরে কইতামও না। আপনার কম কে লিগা? না না না, এই কথা আপনি কারো কর নাই আর কইনো না, আমিও কিছু শুনি নাই, ঠিক আছে? এখন আপনি যান, আমি আসি। ভালো থাকেন। আমি কিছু শুনি নাই, আমি কিছু দেখিও নাই, আমি কারো কিছু কমও না। মানতে পারতেছে না, আমার আর বিবেচনায় কোনো কাম করব না, বিবেচনা আমার শেষ। হ্যাঁ, এই এই ফেসবুকে আবারও আমার বউরে নিয়ে ভিডিও দিচ্ছে। আমি আর চুপ করে বসে থাকবো না, আমি থানায় যাবো, আমি মামলা করবো। চুপ করো তুমি, থামো। কার নামে মামলা দিবে তুমি? এখন ফেসবুকের নামে আমি মামলা দিব। যে ফেসবুকে এমন গুজব ছড়ায় সেই ফেসবুকের নামে আমি মামলা দিব। এইসব ফেসবুকের গুজব আমি মানি না, মামলা সে খাইব। আচ্ছা দুলা ভাই, শিলার নামে এই উল্টা পুল্টা গুজবটা কে ছড়াচ্ছে? আমি জানি না, আমি জানতেও চাই না, আমি মামলা দিব। আমি জানি ওই মেম্বার শিলার নামে ফেসবুকে গুজব ছড়াইতেছে। এই ব্যাপারে সব তথ্য প্রমাণ আমার কাছে আছে। আমার আর বিবেচনা নাই। এই মেম্বার সাইজ হয় না, ওর হাত ভাঙছি, ও শিক্ষা পায় না। এইবার ওরে আমি যে কি করুম, ওর আবার হাত ভাঙ। লাল মিয়া, আস্তে আস্তে আগাইতে হয়। ওই ফেসবুকের গুজব দেখা ঝাঁপাই পড়তে হয় না, এটার ক্ষতি হয়। আমাকে সিস্টেম মতো আগাইতে হইব। কিন্তু শিলাকে টার্গেট করার কারণটা কি? আপনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হইতেছে কি আমার স্বাস্থ্যবী লিজা, সুইডেন প্রবাসী। ও তাই নাকি? আমিও কিন্তু প্রবাসে ছিলাম, এখন দেশে ঘোরাফেরা করি আর কি। বিদেশে আর যাবেন না? যামু তো, আবার যামু, কারণ প্রবাসীরা বেশি দিন দেশে থাকতে পারে না। প্রবাসী কো শান্তি প্রবাসী, তাই না? আচ্ছা, আপনি কি যেন জিজ্ঞেস করলেন? ও, শিলা কেন টার্গেট? শিলা টার্গেট হওয়ার কারণ হইতেছে নির্বাচন। নির্বাচন? শিলা তুই নির্বাচন করবি? না না, শিলা করব না, নির্বাচন করব এই লাল মিয়া। এই লাল মিয়ারে হারানোর জন্য ওই মেম্বার শিলার নামে নানান গুজব রটাইতেছে, যাতে গ্রামের মহিলারা লাল মিয়ারে ভোটটা না দেয়। আমি না বুঝলাম না, এইটা কেমন রাজনীতি? না না, এটা তো রাজনীতি না, এইটা হচ্ছে অপরাজনীতি। এই যে ফেসবুক, এই ফেসবুকের মধ্যে মানুষের নামে গুজব ছড়ায়া মাঝখান থেকে ফায়দা লুটে। যত যাই বলেন, ফেসবুকের গুজবটা কিন্তু অনেকে বিশ্বাসও করে।
অনেক তথ্য যাচাই বাছাই না করে একদম শেয়ার করে দেয়, বিশ্বাস করে ফেলে। আমি নাই জামাই, আমি নাই, আমি আর কোনো নির্বাচনের মধ্যে নাই, আমার বোঝা শেষ। যে পেঁচটা লাগছে আমার তো একটা বিবেচনা আছে। এই নির্বাচন থেকে তো আমার 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 বউ অনেক দামি, আমার 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 গোল্ডের বউ, আমার 22 ক্যারেট, আমার দুবাই গোল্ড। না না না, আমি আমি আমার নির্বাচন থেকে আমার বউ অনেক দামি, আমি নাই। নির্বাচন যদি আমি করি? হ্যাঁ, কি কি বলেন না, আপনি নির্বাচন করবেন? আপনার এলাকায় সারা কেটা, আপনার কোনো বিবেচনা আছে? আমাকে চিনেলেই তো চিনবে। আমার নামে পোস্টার লাগান, পোস্টারে লেখা থাকবে যে লিজা সুইডেন প্রবাসী দোয়া প্রার্থী। পোস্টার? আপনি দোয়া চাইলেন আর সবাই দোয়া করা শুরু করে দিল, এটা কোনো কথা? হ্যাঁ করবে, আমার একটা সুন্দর ছবি থাকবে না, সেখানে লেখা থাকবে যে সুইডেন প্রবাসী লিজা। আমি বুঝতে পারছি একটা পোস্টারের মধ্যে ওনার ছবি থাকবে, উনি দোয়া চাইবে, উনি নির্বাচনে দাঁড়াবে। তাহলে আপনার তো একটা ছবি দরকার আমাকে। হ্যাঁ, আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে ফটোশুট করে, আপনাকে আমি দিয়ে দিব না। বাহ, তো হয়ে গেল। ওই যে বলছিলাম না অন্য একজন দাঁড়াইবো, তো উনাকে দাঁড় করানো যায়। কি আপনি আপনি একটু হাত উঁচা করেন তো। নেত্রী নেত্রী লাগতেছে না? এটা কি ঘটক? দেখতেছেন না পোস্টার? পোস্টার পোস্টার সেটা তো আমি দেখতেই পাইতেছি। উনি কে? এই যে চশমা চোখ দিয়ে আপনি দেখতেছেন না, নাম কি সুন্দর করে লেখা আছে, লিজা সুইডেন প্রবাসী। সুইডেন প্রবাসী লিজা। তা উনি কি চায়? বিয়ার জন্য পাত্র চায়? উনি পাত্র চায় না, উনি দোয়া চায়, দোয়া। বডি মাথা কামাইয়া সুইডেন পাঠাই দি। আরে না, এত সুন্দর একটা মেয়ে তার মাথা কামানো ঠিক হবে? ঠিক হবে না। বডি উনার একটু খোঁজ খবর নাও। উনি যেহেতু দোয়াটা চায়, এলাকার মেম্বার হিসেবে আমার দায়িত্ব ওনাকে দোয়া করা। আসো। আরে সারা গ্রামে ব্যানার লাগাবা, টাকা পয়সার তো কোনো সমস্যা না। আর পোস্টার সব ঠিক আছে, লাগাইছো যেখানে যেখানে কইছিলাম? আচ্ছা ঠিক আছে, বিকালে এসে আমার কাছে টাকা লয়ে যায়। আচ্ছা 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 ঠিক আছে, পরে কথা মনে। লাল কেমন আছো? জি ভালো। তোমার বউয়ের ওই ভিডিও দেখলাম, মানে এই সব ফালতু জিনিস কারা ছাড়ে, কারা অপবাদ দেয়? অপবাদ দেয় শয়তানে। তোমার না মেম্বার, কোনো বিবেচনা না, ঠিক আছে? আর শয়তান, শয়তান তো আমি জানি কেডা। কি ওই আমার দিকে ইঙ্গিত দিলা নাকি? না না, সি সি, আমি কারো নাম নিছি? শয়তানের নাম তো শুধু শয়তান হয়, তার কোনো নাম হয় না, শুধু টাইটেল থাকে। যেমন এই যে তোমার নাম যে কি আমি সেটা ভুলে গেছি, কি জানো নাম? কিন্তু না, মেম্বারটা কিন্তু ভুলি নাই, ওটা তোমার টাইটেল, ওটা আমি জীবনেও ভুলবো না, ওটা মনে আছে। আচ্ছা ঠিক আছে লাল, ইলেকশনে দাঁড়ায় তোমার কোনো লাভ হইব না, হাইরা যাইবা, খালি খালি তুমি টাকা পয়সা নষ্ট করতেছো। একটা বিবেচনার মতো কথা, টাকা পয়সা নষ্ট করতেছে তো আমারও তো একটা বিবেচনা আছে, আছে না? নির্বাচন আমি করব, তাই আমি না, নির্বাচন আমি করামু। করাইবা মানে কারে দিয়া করাইবা? এলাকায় ভালো কোনো মানুষ আছে রে? আছে। কোন সে মানুষ? নাপার চরিত্র ফুলের মতো এই 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 স্লোগান দেয় কারা? এই সুইডেন আপা কে কে কারা স্লোগান দেয়? সুইডেন আপা স্লোগান দেয়? কে এই সুইডেন আপাটা কে? ভোগের মতো এখানে খাড়ায় থাকলে সুইডেন আপা কি এটা চেনা যাইবো, দেখা যাইবো? বডি বডি আসো। আমার লাগে লাগতে বিবেচনা অন দেখবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা কি? ঘটক সাহেব, আমার পরিচয়টা বলে দেন। আমার পরিচয় হলো আমি ঘটক, আমি আপার সাথে সাথে থাকবো, এলাকার সব মানুষের সাথে ওনার পরিচয় করে দেব।
ঘটক, আমি তোমার পরিচয় জানতে চাই নাই, আমি এই সুইডেন আপার পরিচয়টা জানতে চাইছি। উনি হয়েছেন সুইডেন আপা, সুইডেন প্রবাসী। আমগো এলাকার যত মেয়েরা আছে তাগো বিশেষভাবে ট্রেনিং দিয়া সুইডেন নিয়ে যাইব, আর যুবক গণিব, তবে সংখ্যা সীমিত আর কি। কিন্তু আপনার কোনো আসন নাই, কারণ আপনার যুবক নাই, আপনি বুড়ি হয়ে গেছেন। ঘটক, তুমি না কথা একটু বেশি বলো, চুপ থাকো। হ্যাঁ সুইডেন আপা, আপনার আসল উদ্দেশ্যটা কি একটু বলেন না? আমার আসল নকল কোনো উদ্দেশ্য নেই, আসলে গ্রামে এসেছি কিছু ক্যাশ টাকা খরচ করব। বেশ কিছুদিন সুইডেনে ছিলাম তো, আলহামদুলিল্লাহ বেশ টাকা জমেছে, তাই ভাবলাম যে গ্রামের উন্নয়নে ক্যাশ টাকাগুলো খরচ করি। আসি। এই ভোট দেব কি সে আরো জোরে জোরে বলো, আরো জোরে তালে তালে তাল মিলিয়ে। বডি যে এই এই ভোটের স্লোগান দিল কে? এই সুইডেন আপা কি ভোটে দাঁড়াইবো নাকি? মাথা কামাইয়া সুইডেন পাঠাই দি। না না, এটা করা যাবে না। তুমি খোঁজ লাগাও যে সুইডেন আপা কি চায়, লাল মিয়ার সাথে সুইডেন আপার সম্পর্কটা কি। ফেসবুক আইডি নিমু? অবশ্যই নিবা। আরে গুজব আর অপপ্রচারের জন্য ফেসবুক হইতেছে সবচেয়ে সুন্দর জায়গা। আর একটা জিনিস খেয়াল করছো, ওই ঘটক সুইডেন আপার দলে যোগ দিছে। বুঝছি, ঘটকের মাথাটা কামাই দিব। আরে না, ঘটকের মাথা কামানো যাবে না। ঘটকের সাথে মিষ্টি মিষ্টি কথা বইলা ঘটকের কাছ থেকে সুইডেন আপার তথ্য নাও, সেই তথ্যগুলি আমারে জানাও। ক্লিয়ার? এখন আসো। আসলে গ্রামটা অনেক সুন্দর, যত গুছায় টাছা রাখা যায় আর কি। তোমরা হেল্প করো, বুঝছো? এই আর কি দেখতেছি। তুমি তাইলে সুইডেন আপা? তোমরা চলে যাও, হ্যাঁ আমি আসবো না। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। জি, আপনি মনে হয় সাথী? হ্যাঁ, অনেক আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি শিলার কাছে আপনার কথা শুনছি। আমার কথা? আমার কি কথা শুনছো? ওই তো তোমার বিয়ের ঘটনাটা। আমার বিয়া নিয়ে তো অনেক পদের ঘটনাই আছে, কোনটা শুনছো এটা হইতাছে কথা। আমার একবার বিয়া হইলো এক বেটার লগে, ইটালি যাইতে গিয়া ডুববা মরলো পানিতে। পরে শুনলাম হ্যাঁ নাকি বাচ্চা আছে, কিন্তু দেশে ফিরবো না, ইটালিতে পালাই আছে। পরে আরেকজনের লগে বিয়া ঠিক হইলো, এই বিয়াও ভাঙলো। এখন তুমি কোন ঘটনা শুনছো? আমি তো এত কিছু শুনি নাই, শুধু ওইটুকু শুনছিলাম যে শিলার হাজব্যান্ডের একটা মামাতো ভাই আছে, তার সঙ্গে তোমার মেবি বিয়ের কথা চলতেছে। আর বিয়া হইব না হার লগে আমার? আমার কপাল কি এত ভালো? ও আচ্ছা, আমারও বিয়ে হয় নাই, কিন্তু আমি তো বিয়ে করব। আসলে বিয়ে করার দরকার, সমাজে চলতে হলে একটা সংসার লাগে, একটা পরিবার লাগে। হ্যাঁ, তুমি তো বিয়ে করার স্বপ্ন দেখতে পারতেছো, কিন্তু আমি তো পারি না, কারণ আমার বাপ থাকে আমার ভাইয়ের সংসারে, আর আমি পড়ে আছি আমার বোনের সংসারে। আমার স্বপ্ন কি জানো? সকালবেলা ঘুম থেকে উঠা রান্নাঘরটা যদি খালি পাই, তাহলে নিজের জন্য এক কাপ চা বানানো, ব্যাস। বিদেশে যাবা? বিদেশ? আমি আমি কেমনে যাবো? আমি যেভাবে গেছি, বিদেশে গেলে তোমার কপালটা ফিরতে পারে। আমার কপাল কোনোদিন ফিরবো না। আর বিদেশে যাওয়ার টাকা কই? তুমি একে যাবা কিনা সেটা মন স্থির করো, বিদেশ যাওয়ার টাকা এমনি জোগাড় হয়ে যাবে। আচ্ছা, শুনলাম তুমি নাকি ইলেকশন করবা? হ্যাঁ, ইলেকশন তো করতেই চাই, তোমরা সবাই আমাকে ভোট দিবা। আমি যেহেতু সুইডেন প্রবাসী, সবাই প্রবাসীদের টাকার প্রতি একটু লোভী থাকে, অনেকে টাকার লোভে পড়ে আমাকে ভোট দিলেও দিতে পারে। কিন্তু ইলেকশন করতে তো অনেক টাকা লাগবে, তুমি এত টাকা পাইবা কই? এত দিন যা সঞ্চয় করছিলা সব কি এনে ডাইলা দিবা? আরে পাগল নাকি, আমি নিজের টাকা ইলেকশন কেন করব? আর আমি তো ইলেকশনে জেতার পরে গম চুরি করব না। ইলেকশনে এত টাকা ইনভেস্ট করা তো লস, লাভ নাই তো। তাইলে যে এই যে পোস্টার ছাপাইলা, দেয়ালে লাগাইলা, মানুষেরা খাওয়াইলা, এত টাকা পাইলা কই? লাল মিয়া মানে আমার যে দুলা ভাই, উনি সব টাকা আমাকে দিছে। ওনার আসলে মেম্বারের উপরে জেদ, আমাকে দিয়ে জেদটা পূরণ করবে, এর জন্য। কিছু মানুষ আছে সব গুছায় ফেলায়, যেমন তুমি। আবার কিছু মানুষ আছে আমার মতো, যারা কোনো কিছুই করতে পারে না। চিন্তা করো না, আমি আছি। তুমি তো আছো তোমার ধান্দায়। তা অবশ্য ঠিক, ইলেকশনে জেতার পরে তো আমি এই এলাকার পুরো লিডার হয়ে যাব, আর হারলেও লস নাই। আসলে আমি ইলেকশনটা কেন করতেছি শোনো, ইলেকশনের পর আমি একটা এজেন্সি খুলবো, সবাইকে সুইডেনে নিব। আর ইলেকশনের কারণে সবাই তো আমাকে চিনেই ফেলতেছে, সবাই আমাকে বিশ্বাস করবে। আচ্ছা আমি যাই, সালমা আপা আবার আমারে খুঁজবো, আমি তো আবার হ্যাঁ ফ্রি এর কামের বেটি না।
আচ্ছা ওই যে কবিরাজের বাড়িটা কোন দিকে আমাকে একটু দেখাই দিবা? কবিরাজের বাড়ি? হ্যাঁ কেন না, চলো দেখাই দিই এইদিকে। থ্যাংক ইউ। চলো। মা কি হইলো, বাইরে বই রয়েছ? ভাত খাইবা না? খাইছি, ভাত খাইবা না জিগে যাই থেকে তোর দেখতে ইচ্ছা করতেছে না। ওমা এরম এরম করতেছো কি লাগে? তোমার কি আমি কিছু কইতে পারবো না নাকি? না কিছু কইতে পারবি না, কে কবি? এটা আমার সংসার, আমার বাড়ি, আমার ঘর, আমি যা খুশি তাই করুক, তখন জিজ্ঞাসা করতে হইব? হুদা হুদি চাপতে হইতেছ আমার লাগে না। রাখ দেখেন ওরা জায়গা পাবো। ভালো কথা কইছি, রাখ দেখ। কি ব্যাপার মা, তুমি বাইরে বসে আছো কেন? মশা কামড়াচ্ছে না? তুই কখন আইছিস? ঘরের ভিতরে দমটা বন্ধ হয়ে যেতেছিল, কেমন জানি অস্থির অস্থির লাগতেছিল। ভাত খাইছো? ভাতের কথা জিজ্ঞেস না, ভাতের কথা জিজ্ঞেলে মায় খাস করে ওঠে। চুপ করো তো মতিন ভাই, মা ভাত এখনো খাও নাই? না খাই নাই, তোর লগে খামো, কিচ্ছু ভাল লাগতেছে না। কিছু তো আমারও ভালো লাগে না, একই কথা তো আমিও জিজ্ঞেছিলাম তোমারে, আমার লোক তো খ্যাস খ্যাস করে উঠলা। আর ওই একটা জিনিসে তোমার মায়া যখন জিজ্ঞাইলো তখন একদম আহা উহু। ঘটনাটা কি? মায়ের লোকে তো আহা হু করো কেন? আমার লোক করতে পারো না একটু? হাতে কি তোমার? টাকা টাকা নিয়ে কারে দিবা? লিজারে? আরে না, লিজারে দেবো কে? পোস্টার ছাপাইতে হইব না, প্রেসে যাবো, সেখানে অ্যাডভান্স টাকা দিতে হইব। আমার লগে কে? লিজা তো সবার লগে গ্রামে ঘুরে ঘুরে কথা কয়। তাই? তাহলে আমার লগে তো কথা কয় না, আমার লগে কথা কয় না কেন? তোমারে তোমারে ডরায়। তুমি যদি আবার তাবিজ টাবিজ করে বসো, মানে মায়ের তো বিয়ে আমার সাথে কিছুই হয় না, তাই না? তুমি তো আবার বিয়ে আটকাইতে প্রস্তাব। আসলে আমি সুইডেন যাব না, আমি দেশেই থাকবো। এদেশে থেকে বিদেশে মানুষ পাঠানোর ব্যবসা শুরু করব। আপনার হেল্প লাগবে, আপনি আমার পার্টনার হন।